খুব সুন্দর, অসাধারণ নিবেদন, সত্যি তাই। কবিতা আমাদের প্রাণের বড় আরাম। আমি পাহাড় থেকে পড়তে পড়তে তোমাকে ধরে বেঁচে রয়েছি কবিতা। আমি পাতালে ডুবে মরতে মরতে তোমাকে ধরে আবার ভেসে উঠেছি। আমি রাজ্য জয় করে এসেও তোমার কাছে নত হয়েছি। আমি হাজার দরজা ভালোবেসেও তোমার বন্ধ দুয়ারে মাথা খুঁটেছি। কবিতা, এই কবিতার যাপনে আমরা আরো কিছুক্ষণ থাকবো। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী প্রসূন চ্যাটার্জিকে, আজকে যিনি আমার সহ সঞ্চালক। সাধনা গুরু দায়িত্ব দিয়েছে বটে। আমার প্রিয় কবি কাজী সাহেবের বিখ্যাত কবিতা বিদ্রোহীর একটি স্তবক দিয়ে তারপর আমি কাজী সাহেবকে বিদ্রোহী কবি বলা হয়। শুধু ওই বিদ্রোহী কবিতার আঙ্গিকে যদি তাকে মাপা হয় তাহলে কিন্তু হয়তো ভুল হচ্ছে কোথাও। আমি কাজী সাহেবের যে অন্যান্য সত্তাগুলি রয়েছে, আঙ্গিকগুলি রয়েছে, আমি নিজে একটি প্রতিবেদন, একটি শ্রদ্ধার তৈরি করেছি। তার সঙ্গে প্রাসঙ্গিকভাবে কাজী সাহেবের যে রচনাগুলি রয়েছে সেটি জোড়ার চেষ্টা করেছি। প্রথমেই সেই বিখ্যাত কবিতা, বলবীর বলোন্নত মম শির, শির নেহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন্নার ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। এবার এই কবিতার জন্য কাজী সাহেব বিদ্রোহী কবি নামে আমাদের কাছে পরিচিত, কিন্তু তার অন্যান্য যে সত্তাগুলি রয়েছে, কখনো তুমি আপন ভোলা বাউল, আহার দিবেন তিনি রে মন, জীব দিয়াছেন যিনি, তোরে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। কখনো তুমি ধর্মভীরু মুসলমান, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, পেতে দিলাম তোমার চরণ তলে, হৃদয়ে যায় নামাজ। কখনো তুমি বিশ্বাবিষ্ট দার্শনিক, খেলিছ এ বিশ্ব লয়ে, বিরাট শিশু আনমনে, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নীরজনে। কখনো তুমি মহামায়ার ছেলে, মহাকালের কোলে সে গৌরী আমার হলো কালী, মুখে তাহার পড়ুক কালী, মাকে কালো বলে দেয় যে গালি। কখনো তুমি বিদ্রোহী, কারা রইল কপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কখনো শুধুই স্বপ্নীল প্রেমিক, তোমার আখির মতন আকাশের দুটি তারা, চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্ত্রহারা। কখনো তৈবার কিছু, তুমি বাংলার মননের কবি কাজী নজরুল। কাজী সাহেবের জন্মদিনে এই আমার শ্রদ্ধার্ঘ, এই আমার ভালোবাসা, এই আমার প্রণাম। চলুন আপনাদের এবার নিয়ে যাব সঙ্গীতের জগতে। সঙ্গীত পরিবেশনের জন্য যে শিল্পীকে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো, যারা দুর্গাপুর এবং পার্শ্ববর্তী জেলাগুলির সংস্কৃতি জগতের সঙ্গে পরিচিত, তাদের কাছে সেই নাম নতুন নাম, শিল্পী সুব্রত মুখোপাধ্যায়। তার সম্পর্কে একটা কথা বলার দরকার আছে, সেটা হচ্ছে মান্নাদের অনুসরণে তিনি গান গেয়ে থাকেন, নট অনুকরণে, এবং মান্নাদের কাছে সরাসরি তালিম নেবার সুযোগ তার হয়েছিল। তারপর তিনি নিজেই তাতে সম্পৃক্ত হয়েছেন, বৃদ্ধ করেছেন নিজেকে আরো, এবং তারপর তিনি শিল্পী সুব্রত মুখোপাধ্যায়। আজকের এই মঞ্চে শিল্পী সুব্রত মুখোপাধ্যায় এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অতি প্রিয়, অতি শ্রদ্ধার এবং অতি ভালোবাসার
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের মাননীয় চেয়ারম্যান স্যার এবং দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মাননীয় চেয়ারম্যান স্যার শ্রী কবি দত্ত মঞ্চে আসার জন্য একবার অনুরোধ। তুলে দেবেন আজকের এই বেঙ্গল এডিটর পত্রিকার পক্ষ থেকে এবং আজকের এই অনুষ্ঠানে সবার পক্ষ থেকে বিপ্লব ভট্টাচার্য। গোলাপ হচ্ছে প্রেমের প্রতীক, এদের দুজনের প্রেম সুদীর্ঘ, বন্ধনে আবদ্ধ হলো দুজনে, ছিলই আগে থেকে, আজ আবার নতুন করে। একই কথা আর কি বলবো, সবাই যেন ভালো থাকি, সবাইকে ভালো রাখি, ব্যাস দ্যাটস অল। পদগুলি রয়েছে তার বাইরে আমাদের মাননীয় শ্রী কবি দত্ত একজন নিপাট ভালো মানুষ। তিনি এইসব প্রোটোকল পছন্দ করেন না, বলে আমাকে বাপ্পাতা বলিস। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা ফিরে যাই আমাদের সঙ্গীতের জগতে। মঞ্চে রয়েছেন সুব্রত মুখোপাধ্যায়। শ্রদ্ধা জানাই। সামনে শঙ্করদা আছেন, ছোটদা আছে, বাপ্পাদা আছে, রাজাদা আছে, প্রত্যেককে আমার শ্রদ্ধা নিবেদন করি। আর আপনারা ভালোবাসেন তাই এখনো বেঁচেও আছে। শ্রদ্ধেয় মান্নাদের গাওয়া প্রথমকার গানটি আপনারা সবাই জানেন, সবাই জানেন, চেষ্টা করছি। বালকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। বালকে সে আমার নাম ধরে ডাকে, আমাকে সবাই দোষে সে সাধু থাকে। অসময় সময় কিছু কেন সে বোঝে না, আমি কি তার হাতের খেলনা? ও ললিতা, তোকে আজ চলে যেতে বল না ললিতা, তোকে আজ চলে যেতে বল না। রাতে বাঁশিটা শীতকালি হয়ে চুপি চুপি ঘরে এসে ঘরে রয়ে রয়ে, সে রাতে বাঁশিটা শীতকালি হয়ে চুপি চুপি ঘরে এসে ঘরে রয়ে রয়ে। যখনই ডাক বেশে তখনই যেতে হবে, আমি কি এমন করো খেলনা? ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না। ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও ঘাটে জল আনিতে যাব না, যাব না, ও সখী অন্য ঘাটে চল না। ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বল না।
যখন তুমি আমার পাগল বলো, তুমি আমার পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে। যখন নেশায় আমার রাস্তা ধরে, যখন নেশায় আমার রাস্তা চলে, কেউ আমাকে মাতাল বলে, অমনি সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, সোজা চলে যায় দেখিয়ে, সোজা তা নই তো আমি। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতালামি, ধন্য আমি, ধন্য হে মাতা তোমার জন্য রে, ধন্য আমি, ধন্য হে মাতা তোমার জন্য রে। যখন চোখ ভেসে যায় চোখের জলে, যখন চোখ ভেসে যায় চোখের জলে, কেউ আমাকে দুঃখী বলে, অগ্নি এসে ওঠে দ্বীপ বুঝিয়ে, এসে ওঠে দ্বীপ বুঝিয়ে, সেই অভিনয় কত দামি। যখন তুমি আমায় দুঃখী বলো, ভালো করে কাঁদি আমি, আমি ধন্য রে দুঃখী তোমার জন্য রে, ধন্য আমি, ধন্য রে দুঃখী তোমার জন্য রে। যখন বুকে আমার আগুন জ্বলে, যখন বুকে আমার আগুন জ্বলে, তা বুঝে কেউ কাহা বলে, আমি বলি তাকে মিথ্যে কেন বলি, আমি বলি বলি তাকে বলি, তাকে মিথ্যে কেন বলি, তাকে মিথ্যে কেন করছো আমার অন্তর জামি। যখন একটু তুমি আহা বলো, ভালো করে পুরি আমি, ধন্য আমি, ধন্য রে পুরি তোমার জন্য রে, ধন্য আমি, ধন্য হে পুরি তোমার জন্য রে। যখন সব কিছু যায় রসাতলে,
তোমার জন্য রে। মনে হয় আপনাদের ভীষণ ভালো লেগেছে, তাই তো? তাহলে আরেকবার হাততালি একটা হোক। আপনারা রয়েছেন ডিএমসি সভাগৃহে, দেখছেন বেঙ্গল এডিটর পত্রিকার 14th বর্ষপূর্তি উদযাপন এবং দুর্গাপুর সৃজনীর প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান। চলুন আপনাদের আবার নিয়ে যাব কবিতার জগতে। আবৃত্তি পরিবেশন করবেন শিল্পী সাধনা রায়, বিশিষ্ট বাচিক শিল্পী, কলকাতা দাপিয়ে বেড়াচ্ছেন, তাকে পেয়েছি এবং আমিও আজকে, আমারও ভীষণ ভালো লাগছে। আমার সঙ্গে বা তার সঙ্গে আমি বা আমার সঙ্গে তিনি, আজকে দুজনে আমরা অনুষ্ঠানটাকে গড়িয়ে নিয়ে যাচ্ছি। শিল্পী সাধনা রায়। প্রসূতা শোনালেন কাজী সাহেবের কবিতা, তাহলে আমি শোনাই রবি ঠাকুরের কবিতা। এটি পূরবী কাব্যগ্রন্থের একটি কবিতা। প্রদীপ যখন নিভেছিল, আধার যখন রাতে, দুয়ার যখন বন্ধ ছিল, ছিল না কেউ সাথে, মনে হলো অন্ধকারে কে এসেছে বাহির দ্বারে, মনে হলো শুনি যেন পায়ের ধ্বনি কার, রাতের হাওয়ায় বাজলো বুঝি কঙ্কন ঝঙ্কার, বাড়ি শুধু মনে হলো খুলি, দুয়ার খুলি, ক্ষণিক পরে ঘুমের ঘোরে কখন গেল ভুলি, কোন অতিথি দ্বারের কাছে একলা রাতে জেগে আছে, ক্ষণে ক্ষণে তন্দ্রা ভেঙে মন শুধালো যাবে, বলেছিলেন আর কিছু না, স্বপ্ন আমার হবে, মাঝ গগনে সপ্তঋষি স্তব্ধ গভীর রাতে, জানলা হতে আমায় যেন ডাকলো ইশারাতে, মনে হলো শয়ন ফেলে দিই না কেন আলো জেলে, আলস্য ঘরে রইল শুয়ে, হলো না দীপ জ্বালা, প্রহর পরে কাটল প্রহর, বন্ধ রইল তালা, জাগলো কখন দক্ষিণ হাওয়া, কাঁপলো বনের হিয়া, স্বপ্নে কথা কওয়ার মতো উঠল মরমরিয়া, যুথির গন্ধ ক্ষণে ক্ষণে ঘুরছিল মোর বাতায়নে, শিহর দিয়ে গেল আমার সকল অঙ্গ চলে, জেগে উঠে আবার কখন ভরল নয়ন ঘুমে, ভোরের তারা পূব গগনে যখন হলো গত, বিদায় রাতের একটি ফোঁটা চোখের জলের মতো, হঠাৎ মনে হলো তবে যেন কাহার করুণ রবে, শিরীষ ফুলের গন্ধে আকুল বনের বিথি বেপে, শিশির ভেজা তৃণগুলি উঠল কেঁপে কেঁপে, শয়ন ছেড়ে উঠে তখন খুলে দিলাম দ্বার, হায় রে ধুলায় বিছিয়ে গেছে যুথির মালা তার, ওই যে দূরে নয়ন নত, বনের ছায়ায় ছায়ার মতো মায়ার মতো মিলিয়ে গেল অরুণ আলোয় মিশে, ওই বুঝি মোর বাহির দ্বারের রাতের অতিথি সে, আজ হতে মোর রাতের দুয়ার রাখবো খুলে রাতে, প্রদীপ খানি রইবে জ্বালা বাহির জানালাতে, আজ হতে কার পরশ লাগি পথ তাকিয়ে রইব জাগি, আর কোনো দিন আসবে নাকি ভোরের বাতাস পেয়ে, শিশির ভেজা গন্ধগুলি রাতের